এখন আমরা সলভ করব ৯-এর ১-এর ৮ নাম্বারেরগুলা। ৮ নাম্বারের এখানে দেওয়া আছে, এখানে a টু দি পাওয়ার x সমান সমান b, আলাদা একটা মান, b টু দি পাওয়ার y সমান সমান c, আবার c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে x y z এর মান বের করতে। স্যার এই টেকনিক্যাল ম্যাথটা কিভাবে সলভ করব? দেখো, প্রথমে তোমরা দেওয়া আছে এই মানটা লিখে ফেলবো। b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c আর c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু 1। এই মানটা দিয়ে এখন আমরা কাজ করব। আমরা নিচ থেকে উপরে উঠব, একেবারে নিচ থেকে আমরা লিখছি c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু 1। স্যার নিচ থেকেই কেন উপরে উঠবেন? নিচ থেকে উপরে উঠলে যে হেল্পটা হবে ওইটা হচ্ছে এই পাশে শুধুমাত্র 1 আছে। 1 হচ্ছে যে কোনো ভিত্তির উপরে পাওয়ার শূন্য। স্যার শেষে গিয়ে বলতেছি c। এখন একটু খেয়াল করো, c এর একটা মান তো আমাদের কাছে আছে, c সমান সমান b টু দি পাওয়ার y। তাহলে এই c এর জায়গাতে আমরা উঠে দিলাম b টু দি পাওয়ার y, আর আগের একটা ছিল z। তাহলে মানটা আসতেছে, পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ, বি ওয়াই জেড সমান সমান 1। আবার বি এরও একটা মান আছে, বি এর মান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। এ টু দি পাওয়ার এক্স লিখলাম, আর ওয়াই জেড এখনও এক্সিস্ট করতেছে, তাহলে হচ্ছে এ এক্স ওয়াই জেড। এখন হচ্ছে যায় আমাদের কাজ। স্যার এই ওয়ানে কেন লিখলাম, অন্য কিছু কেন লিখলাম না? ওয়ান লেখার অন্যতম কারণ হচ্ছে তোমার এখানে, তো খেয়াল করো স্যার ওয়ান দিয়ে কেন লিখলাম, কারণ হচ্ছে এই প্রথমে ওয়ান থেকে লেখার অন্যতম কারণ হচ্ছে শেষে তোমার মানটা, এ দেখো এখানে ভিত্তি হচ্ছে এ, এখানে কোনো ওইরকমভাবে আমরা ভিত্তি, তাহলে এর ভিত্তিতে এখন লিখতে পারবো এ টু দি পাওয়ার 0 মিনস 1। এই জন্য মূলত ওয়ান দিয়ে উল্টাভাবে উল্টা দিকে পথটা চলা। তাহলে খেয়াল করো ভিত্তি ভিত্তি বাদ, তাহলে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 0। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আমরা পিছন থেকে কেন চলা শুরু করছিলাম স্যার ওই কারণটাও বলছি। এই প্রশ্নতে আমাদেরকে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার বি ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সি, এরকম জেড টু দি পাওয়ার সি, এরকম যদি মান দেওয়া থাকে তখন আমরা কিভাবে কাজ করি এই অঙ্কের মাধ্যমে আমরা শিখব। তারপর এখানে বলছে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে আমাদেরকে এই কাজটা করতে হবে। তাহলে আমাদের এই দুইটা দেওয়া আছে মান নিয়েই মূলত কাজটা খেয়াল করলে আমরা বুঝতে পারবো এক্স, আমাদের শুধু এক্স লাগবে না, আমাদের মুক্ত এক্স লাগবে, মুক্ত ওয়াই লাগবে, মুক্ত জেড। কিভাবে করা যায়? প্রথমেই তোমরা একটু খেয়াল করবা, যদি কখনো এরকম থ্রি ফল বন্ড দিয়ে, মানে এরকম তোমার সবগুলা সমান সমান দিয়ে একত্রে দেখো, তাহলে তোমরা যে কাজটা করতে পারো সবগুলা সমান সমান, তোমরা একটা ধ্রুবক মান ধরে নিতে পারো, এম ধরতে পারো, ভি ধরতে পারো, কে ধরতে পারো, তোমার ইচ্ছা। তাহলে এক্স টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু আমরা কে ধরলাম, তাহলে কি হবে? আমরা কিছুক্ষণ আগে শিখছি পাওয়ার এই পাশ থেকে ওই পাশে গেলে ইনভার্সে বসে, ইয়াস মানে 1/, আকারে বসে। তাহলে এ হয়ে যাবে তোমার 1/, এ একটা। তারপরে তোমার ওয়াই টু দি পাওয়ার বি ইজ ইকুয়াল টু আমরা সেম কে ধরবো, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/b। সেমভাবে জেড টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু কে ধরবো, তাহলে জেড সমান সমান হবে কে টু দি পাওয়ার সি। এই তিনটা মান এখন আমরা দেখো, স্যারের এক্স এর মান বের হয়েছে, ওয়াই এর মান বের হয়েছে, জেড এর মান বের হয়েছে, এই তিনটা মান আমরা এখন বসাই দিব। তাহলে স্যার ওই দেওয়া আছে এটা এখন লিখবো, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু তোমার 1। তাহলে এক্স এর মান কত? কে টু দি পাওয়ার 1/a ইন্টু তোমার ওয়াই এর মান কে টু দি পাওয়ার 1/b, আর জেড এর মান হচ্ছে 1/c সমান সমান 1। আমরা দেখতেছি ভিত্তি সবার একই রকম, মানে একটাই ধ্রুবককে, তাহলে ভিত্তি সমান হলে পাওয়ারগুলো অবভিয়াসলি হয় যোগ। আর আমরা এখানে ভিত্তি দেখছি কে, আর 1 থাকলে আমরা কিছুক্ষণ আগে বেনিফিট বের করা শিখছি, ভিত্তি যা থাকবে তার উপরে তুমি শূন্য দাও, এটার মানেই 1। কে টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে তুমি কে কে বাদ করতে পারবা। আর উপরের আমরা একটু তাহলে এই ভিত্তি ভিত্তি কাটা পাওয়ার ইজ ইকুয়াল টু পাওয়ার, তো স্যার এক লাইন কমাই করতেছি। তাহলে খেয়াল করো এ বি সি তিনোটা ডিফারেন্ট হওয়ার, যেহেতু এদের লসাগু হচ্ছে না তাই একত্রে বসাই দিতেছি এ বি সি। এবার আমরা কাজ করি, এ দিয়ে এ রে কাটলে বিসি, বিসি একে বিসি, প্লাস বি দিয়ে বি রে কাটলে এ আর সি, এসি একে এসি, তারপর সি দিয়ে সি রে কাটলে এ বি ইজ ইকুয়াল টু তোমার পাওয়ার। তাহলে স্যার কি লিখছি? পাওয়ার ইজ ইকুয়াল টু পাওয়ার, কে কে বাদ?
জাস্ট ক্লিয়ার করো মাথা। তাহলে এ বি সি এখানে ভাগ, ওই পাশে গেলে গুণ। আমরা জানি শূন্যের সাথে যাই গুণ করি কি হয়, শূন্য হয়। তাহলে আমরা আমাদের এই দেওয়া আছে দিকে একটু তাকাই, একটু সাজাই গুছাই উপরটারে লিখে দিই। তাহলে প্রথমে এ বি, তারপর বিসি, আর এটা এসি না সি এ লিখি। আগে পিছে লিখলে কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের প্রমাণে আছে ওইটা মান বের করতে বলছে এটাই। তাহলে এটা ওই পাশে গেলে এটা ভাগ, ওই পাশে গেলে গুণ, মানে জিরো হইতেছে। তাহলে এটার আনসার হচ্ছে কত, জিরো। তাহলে আমাদের যে মান বের করতে বলছে আমরা বের করে ফেলছি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো কেন, কি আর কিভাবে হলো। এখন আমরা 8-এর ছোট করব। এই অঙ্কটা এমসিকিউ অথবা সিকিউর কতে আসতে পারে। খুবই সিম্পল একটা ম্যাথ, দেখি কিভাবে সলিউশনটা করতে হয়। আমাদেরকে বলছে 9 টু দি পাওয়ার x সমান সমান 27 টু দি পাওয়ার y। এটা বরিশাল বোর্ড 25-এ, রাজশাহী বোর্ড 23-এ, সিলেট বোর্ড 23, কুমিল্লা বোর্ড 21-এ আসছে বিগত টাইমগুলোতে। আমাদেরকে বলছে এক্স বাই ওয়াই বের করতে। চলো আমরা দেখি কিভাবে বের করা যায় এক্স বাই ওয়াই। আমরা এই কাজটা কিভাবে করতে পারি, দেখো এটা হচ্ছে তোমার 9, এটা হচ্ছে 27, দুইটাই হচ্ছে 3-এর পাওয়ারে লেখা যায়। তাহলে আমরা লিখতেছি 3 স্কোয়ার মানে 9 আর উপরে এক্স, আর এখানে লেখা যায় 3 টু দি পাওয়ার 3 মানে 27 আর উপরে ওয়াই। তাহলে জিনিসটা আসতেছে কি, 3/2x ইজ ইকুয়াল টু 3/3y। তাহলে বৃত্তি সেম, বৃত্তি বৃত্তি বাদ, তাহলে আমরা পাচ্ছি 2x সমান সমান 3y। এখন আমরা আমাদের আনসারের মতো কাজটা করি, এক্সকে এখানে হোল্ড রাখতেছি, 2 এখানে গুণ ওই পাশে গেলে ভাগ মানে নিচে, ওয়াই এখানে গুণ ওই পাশে গেলে ভাগ মানে নিচে। তাহলে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 3 এখানে নর্মালি আছে, 2 ওই পাশ থেকে আসতেছে। এটাই হচ্ছে আমাদের আনসার। আমাদের এমসিকিউতে আরও অন্যান্য চেহারাতে আসতে পারে, এরকম দিয়ে বলবে তোমরা 4x/5y বের করে দাও। তাহলে খেয়াল করো, তোমাদের এই নর্মাল এক্স বাই ওয়াই এর আনসার তোমরা এরকম পাবা। তারপরে এই যে এক্সট্রা জিনিসটা, এটা তোমরা উভয় পাশে গুণ করে দিবা। এই পাশেও গুণ করে দিবা 4/5, এই পাশেও গুণ করে দিবা 4/5। তাহলে খেয়াল করো, এই পাশেও ধরো তুমি গুণ করে দিলা 4/5, এই পাশেও গুণ করে দিবা কত, 4/5। তাহলে কাজ শেষ। কাটাকাটি করে যা আসে তাই তোমার এটার আনসার। এমসিকিউতে এরকম সমস্যাগুলো থাকতে পারে। তাহলে 2 দিয়ে 4 কাটলে 2, তাহলে উপরে থাকতেছে তোমার 6, নিচে থাকতেছে 5, এটাই আনসার। এরকমভাবে নৈর্ব্যক্তিকগুলো থাকতে পারে। এখন আমরা একটা বিশেষ অঙ্ক করতে যাচ্ছি, যেটা 4 মার্কের জন্য সচরাচর দেখা যায়। এখানে আমরা যশোর বোর্ড 21-এ দেখতেছি, এই চেহারার অঙ্কগুলো আমরা দেখতে পারি, এই জন্য স্যার বলতেছি। এই অঙ্কটা একটু ডিফারেন্ট। আমরা এখান থেকে আমাদেরকে বলছে সমাধান করতে। সমাধান করতে মানে এক্স এর মান বের করতে। চলো দেখি কিভাবে বের করতে হবে। খেয়াল করো, 3ই হচ্ছে লোয়েস্ট মান, এটাকে আর ভাঙা যায় না। তো আমরা এটারে এটা দেখো যোগ আকারে 2টা পদ আছে, যতগুলা পদ 3 ততবার তুমি লিখবা। এই প্রথম পদ হচ্ছে 2x ইন্টু 3টা আবার লেখো, দ্বিতীয় পদ হচ্ছে 2। আমরা জানি যোগ মানে তোমার ভিত্তি সেম রেখে গুণ হয়েছিল, গুণের ক্ষেত্রে আমরা পাওয়ার যোগ করে এরকম লিখি। তাহলে জিনিসটা আশা করি বুঝতে পারছো। আর এইখানে 27 হচ্ছে 3-এর একটা মান, 3-এর একটা বিশেষ মান। তাহলে স্যার এখানে একটু ভেঙে লিখি জিনিসটা, 3³ মানে 27, আর এখানে 36। তাহলে স্যার সবগুলারে 3 আকারে লিখছি। এইখানে স্যার পরবর্তীতে সাজিয়ে লিখব, এখানে আপাতত এভাবেই থাকুক। আর এখানে হচ্ছে পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ। তাহলে আমরা কি করব, 3 দিয়ে এক্স রে গুণ করলে হবে 3x, আর এখানে হবে +3। তাহলে স্যার জিনিসগুলো এবার একেবারে একটু ভেঙে লিখি। এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার, এক্স রে ভিতরে রাখো, 2 রে বাহিরে, পাওয়ারে পাওয়ারে পরবর্তীতে গুণ আবার আগের মতোই। আর এইখানে হচ্ছে এখানে যে কাজগুলা করছিলা, এখানে অ্যাডভান্স এক লাইন একটু করে দেওয়ার ট্রাই করো তো। তাহলে এখানে হবে 3, ভিতরে এক্স আর বাহিরে হচ্ছে তোমার পাওয়ারটা কিউব। তাহলে আর এই গুণ দিয়ে 3 টু দি পাওয়ার 3। আশা করি জিনিসটা বোঝা যাচ্ছে। তারপরে হচ্ছে তোমার 36।
এখন জিনিসটা অনেক বেশি হিবিজিবি লাগতেছে। যাতে হিবিজিবি বেশি না লাগে আমরা একটা কাজ করি। আমরা এখন 3 টু দি পাওয়ার x রে আমরা একটা মান ধরে নিব। আমরা a ধরতে পারি, a ধরে নিই। আর 3 স্কোয়ার মানে 9, তাহলে 9a স্কোয়ার। তারপরে হচ্ছে তোমার কত, 27, 27a কিউব সমান সমান 36। স্যার এই সবগুলা হচ্ছে 3-এর গুণনীয়ক। 9 3 দিয়ে ভাগ যায়, 27 3 দিয়ে ভাগ যায়, 36 3 দিয়ে ভাগ যায়। এগুলা এগুলো সব 9 দিয়েও ভাগ যায়। তাহলে আমরা করতেছি 9 দিয়ে সবগুলারে ভাগ। 9 কে 9 a স্কোয়ার প্লাস আমরা এটারে 3 নং 27 আর এটা হচ্ছে 4 নং 36। এবার একটু সাজিয়ে গুছিয়ে লিখি জিনিসটারে। কিউবটা আগে লিখলাম, স্কোয়ার পরে লিখলাম, ওই পাশে ধ্রুবকটা এই পাশে নিয়ে আসি, -4 = 0। এখন আমরা আমাদের অ্যাডভান্স ওয়ার্কটা করব। এক লাইন খালি রেখে পরের লাইনে আমরা কি করতে পারি, আমরা এখানে উৎপাদকে বিশ্লেষণ করব। উত্তর বের করার জন্য উৎপাদকে বিশ্লেষণ করব। যেহেতু কিউব এর মান 3টা বের হওয়ার সম্ভাবনা, পসিবিলিটি আছে। চলো কিভাবে কি করতে হবে। আমরা এটা ক্যালকুলেটরে তুলে সিএলসি দিয়ে এর মান +1 -1 0 2 -2 এই কয়েকটা বসিয়ে দেখব কোন মানটা বসাইলে শূন্য হয়, ওইটাই হচ্ছে আমাদের উৎপাদক। তো ক্যালকুলেটরে উঠাই দেখলাম যে তোমার 1 বসাইলে a=1 বসাইলে তোমার মানটা শূন্য হয়ে যায়, তাহলে এটা উৎপাদক। +1 এর পাশে আসলে -1 এটা হচ্ছে উৎপাদক। যেহেতু কিউব ঘাত আমরা 3বার লিখে দিব a-1 দূরে দূরে a-1 a-1। চলো এবার আমরা আমাদের কাজটা করি। আমাদেরকে প্রথমটা মিলাইতে হবে। a এর সাথে কত গুণ করলে 3a কিউব হবে? ডেফিনিটলি 3a স্কোয়ার। তাহলে খেয়াল করো, এটা দিয়ে প্রথমটারে গুণ করলে 3a কিউব, এটা দিয়ে সেকেন্ডটারে গুণ করলে হবে -1 দিয়ে যারে গুণ করবা সেই ফেরত আসবে। কিন্তু আমার কাছে আছে প্লাস, মানে a স্কোয়ার বাদ দাও, আমার কাছে আছে +1, কিন্তু আমি জোরপূর্বক লিখছি -3। তাহলে আমি পার্থক্যটা বের করে ফেলি। 1 থেকে -3 বাদ গেলে হবে 4। তাহলে আমরা এখানে অতিরিক্ত লিখে ফেলছি কত? আমরা অতিরিক্ত লিখে ফেলছি 4। তাহলে এই 4 যোগ করে দিই। তাহলে খেয়াল করো, এইটা করলে আবার আগের মতো। তাহলে এই জিনিসটা এখনো লজিকের মধ্যে আসে নাই। কত গুণ করলে এটা আসবে? +4a গুণ করলে 4a স্কোয়ার হবে। প্লাসে মাইনাসে মাইনাস, 4 একে 4 আর a। চলো এটাকেও লজিক্যাল তো বানাইতে হবে। হ্যাঁ, এটা লজিক্যাল হইছে। এখন আমরা এখানে দেখি, এখানে এটার অস্তিত্বই নাই। কি করণীয় তাহলে? যেহেতু অস্তিত্ব নাই, এটা -4 এ আছে, +4 এ দাও, এটার কাজ শেষ। এটা গায়েব হয়ে যাবে। +4 এ এখনো লজিকে আনি নাই। এই দুইটা এ লজিকে, এই দুইটা এ লজিকে, এটা এখনো লজিকে প্রবেশ করে নাই। চলো লজিকে প্রবেশ করাই। +4 দিয়ে গুণ করলে 4a, পারফেক্ট। আর -4, -4, -4 সব লজিক্যালি কমপ্লিট। এই জোড়া, এই জোড়া, এই জোড়া। তাহলে আমাদের কাজটা শেষ, মানে অর্ধেক শেষ। একটা উৎপাদক প্রমাণ হয়ে গেছে। 3a স্কোয়ার +4a, বাইরে সবগুলো লিখে দিচ্ছি, =0। এটা তো হয়ে গেছে। এখন এইটার কাজ, এটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমরা হয় এটা সমান সমান 0 লিখব, তাহলে a=1 একটা উৎপাদক। আর এই জিনিসটা যখন যখন তোমাদের মনে এই 3 4 12 টার্গেট, 4 কোনোভাবে ওইভাবে আসছে না, তো আমরা জানি যদি এরকম না আসে আমরা মূল নির্ণয়ের সূত্র ব্যবহার করে ডাইরেক্ট কাজটা করি। মূল নির্ণয় সূত্র কি? তোমাদেরকে ax² প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করতে হবে। তুলনা করে মানগুলা লিখতে হবে। দেখো, স্কোয়ারটা বাদ, এর মান 3, বি এর মান হচ্ছে তোমার কত? বি এর মান হচ্ছে +4,
সি এর মান হচ্ছে 4। এই মানগুলা ইমপ্লিমেন্ট করে আমরা মূল নির্ণয়ের সূত্রতে এখন বসাবো। তাহলে এর মানের সূত্রটা কি, আগে সূত্রটা স্যার লিখি। সূত্র হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, মূল নির্ণয়ের সূত্র। আমরা এখন এটা স্যার এখন মানগুলা জাস্ট বসাই দিব। এই হচ্ছে বি এর মান কত, বি এর মান হচ্ছে 4, তাহলে -4 প্লাস মাইনাস রুট ওভার অফ বি এর মান হচ্ছে 4 স্কোয়ার মাইনাস সূত্রের 4, এর মান হচ্ছে তোমার 3, আর সি এর মান হচ্ছে 4, আর নিচে হচ্ছে 2 ইন্টু এর মান। তাহলে স্যার নিচে কি পাচ্ছি, পাচ্ছি প্লাস মাইনাস এখানে 16 থেকে যদি আমরা এই বিয়োগটা করি 4 16 মাইনাস 4 4 16 3 16 48। এদিকে একটু খেয়াল করলে দেখবা এই মানটা তুমি উঠাইলে কত পাবা, মাইনাসের একটা মান পাবা, -32। স্যার এখানেই লিখে দিই। স্যার এই জিনিসটা কোনো বাস্তবে সম্ভবই না, এই জিনিসটা একেবারেই বাস্তবে সম্ভব না। এই মানটা আমরা আই দিয়ে কাজ করি, জটিল সংখ্যা। এটা আমরা পরবর্তী ইন্টারে শিখবো। এই জিনিসটা একটা বিশাল অধ্যায় আছে এই কাল্পনিক আয় নিয়ে। এটা এখন এটার বাস্তবে কোনো আনসার নাই, তাহলে এটা কি গ্রহণযোগ্য হবে? মোটেও না, এটা বাদ। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের আনসার হচ্ছে ওই যে মানটা আমরা ধরছিলাম এইজ ইকুয়াল টু, এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা কি বলে দিব, আমাদের যেটা বের হয়েছিল এইজ ইকুয়াল টু 1। তাহলে একটু আমরা খেয়াল করলে দেখব এই আমরা কি ধরে নিয়েছিলাম, ও স্যার বলি নাই, এখানে বলে দেওয়া উচিত। 3 সমান সমান আমরা এ ধরছি যাতে আমাদের দৃষ্টিতে বাজে না লাগে জিনিসটা। তাহলে জিনিসটা হচ্ছে 3 সমান সমান 1। আর তোমরা জানো 1 রে কীভাবে ইজিলি হ্যান্ডেল করা যায়। এটা হচ্ছে পানির মতো, ফ্লুইডের মতো, মানে প্রবাহীর মতো, যে জিনিসের মধ্যে ঢুকাবা ওই জিনিসের আকারই ধারণ করবে। যেমন ওই সিলিন্ডারে গ্যাস যেরকম ঢুকাইলে সিলিন্ডারের আকৃতি ধারণ করে, সেমভাবে পানির বোতল যেরকম হয়। তো জিনিসটা খেয়াল করো, তাহলে 3x ইজ ইকুয়াল টু 3 0, সুতরাং ভিত্তি ভিত্তি সেম বাদ x ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। সমাধানে আমরা x এর মানটা পেয়ে গেছি। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এইটাই আমাদের লাস্ট ম্যাথ হতে যাচ্ছে 9 নাম্বার অধ্যায়ের 9-এর খটা, 9-এর 1-এর আর 9-এর খ আমরা এখন সলভ করব। ওনারা আমাদেরকে দুইটা মান দিয়ে দিছে, প্রথমটাকে আমরা 1 নাম্বার সমীকরণ, দ্বিতীয়টারে 2 নাম্বার সমীকরণ ধরে নিছি। জিনিসটা ওই তোমাদের অপনয়ন, বজ্রগুণন, প্রতিস্থাপন ওই নিয়মগুলার আওতার মধ্যেই পড়ে। একটু সূচকের হালকা একটু কাজ করতে হয় আগে দিয়ে, তো আমরা একটু কাজ করি। এটা নর্মালি চেহারা, এটার মধ্যে কোনো জটিলতা নাই। 2 নাম্বারটা একটু সমস্যাজনক, চলো 2টারে আমরা একটু কাজের মধ্যে নিয়ে আসি। আমরা একটু এটারে ভাঙবো। এটা অমৌলিক সংখ্যা, এটা অমৌলিক সংখ্যা, মানে এটারে ওইভাবে ভাঙানোর কাজ নেই, আমরা ওইভাবে ভাঙি। 5 ইনভার্স 1 প্লাস সেমভাবে 3y ইন্টু 3 ইনভার্স 1 ইজ ইকুয়াল টু 2। লক্ষ্য করলে দেখবা আমরা ইনভার্স মানে কি জানি, পাওয়ার 1, মানে তেমন একটা বিশেষত্ব তো নাই, এটার মানে হচ্ছে 5। আর এইখানে হচ্ছে 3y আর ডাইরেক্ট 3 সমান সমান 2। আশা করি তোমরা এই কাজটা বুঝতে পারছো। ইনভার্স মানে 1 দিয়ে ডাইরেক্ট নিচে, আর পাওয়ার 1 থাকায় আমি দেখাই নাই জিনিসটা। তাহলে আমরা এদের লসাও করে দিই, যেহেতু আলাদা আলাদা মান, 3 × 15, 5 দিয়ে কাটলে 3 হবে, তাহলে 3 ইন্টু x⁵। দুইটা সেম না যে স্যার গুণ করব, গুণ করতে পারতেছি না কারণ এটা টোটালি ডিফারেন্ট, এটা টোটালি ডিফারেন্ট। এটা করলে 5, আর এখানে আসবে 3y সমান সমান 2।
এই 15 এখানে ভাগ ওই পাশে গেলে গুণ, তাহলে আমরা একটা মান পাচ্ছি। মানটা হচ্ছে এইটা 30। এটাকে আমরা 3 নাম্বার দিব। এখন একটু খেয়াল করো, আমাদের এই 3 নাম্বার আর 1 নাম্বারের প্রায় সেম, হালকা কিছুটা ডিফারেন্স আছে। ওই ডিফারেন্সটা আমরা সলভ করব, বা প্রয়োজন নাই, একটু ভাবো। আমরা কি করি, সমীকরণ দুইটা অপনয়ন পদ্ধতিটা একটু খেয়াল করো। অপনয়ন পদ্ধতি আমরা কিভাবে করি, যে কোনো একটা এক্স, ধরো এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই আছে তোমার 2, তারপরে 3x প্লাস 2y সমান সমান আছে তোমার 1। তোমার অপনয়ন করতে হইলে একটারে ব্যানিশ করতে হয় সম্পূর্ণ পরিমাণে। তাহলে যদি তুমি এই 3 দিয়ে এই 1 নাম্বার সমীকরণটা গুণ করো, তাহলে এই প্রথমটা মিলে গেল 6, এটা গায়েব, তুমি ওয়াই এর মান পেয়ে যাবে। ওই সেম কাজটা আমরা এখন করব। খেয়াল করো, আমরা চাচ্ছি 5 to the 4x এখন গায়েব করতে। চলো, 3 নাম্বার আর 1 নাম্বার, 2 থেকে যেহেতু একটা এই সৃষ্টি হয়েছে, 2 বাদ। তাহলে 1 আর 3 এর সাথে একটু ম্যাচ করো। 1 এর সাথে কত গুণ করলে এক্সট্রা স্যার ব্যানিশ করতে পারবো? 1 এর সাথে 3 গুণ করে যদি স্যার বিয়োগ করি, 1 এর সাথে কত গুণ করে? 3 গুণ করে। তাহলে 1 ইন্টু 3 বিয়োগ 3 নাম্বার নর্মালি, এখানে কোনো জটিলতা নাই। তাহলে 1 এর সাথে যদি আমরা করি, তাহলে 3 ইন্টু 5 to the 4x প্লাস 3 ইন্টু 3 to the 4y ইজ ইকুয়াল টু 3 আর 24। আর বিয়োগ করব তোমার 3 নাম্বার নর্মালি, 3 to the 4y 30। বিয়োগ করতেছি, এটা থেকে এটা গেলে 0। আর এটা খেয়াল করো, এটাকে আপাতত এক্স এর মতো ভাবতে পারো। 3x থেকে 5x গেলে কি হয়, ওই রকম আর কি, -2x, তাহলে 2, আর এ হচ্ছে 3 to the 4y। স্যার আবার বলতেছি, এই জিনিসটা, এই অদ্ভুত জিনিসটারে এক্স ভাবো। এটার মধ্যেও যা আছে এটার মধ্যেও তো সেম আছে, তাহলে এটারে এক্স ভাবো। 3x এর তাই 5x গেলে আর 2x, তাহলে যেহেতু তোমার ছোটটা থেকে বড়টা বিয়োগ গেছে, এজন্য মাইনাস, চিহ্ন বদল করে দিই, মাইনাস, আর হচ্ছে এক্স এর মান হচ্ছে 3 to the 4y। আর এখানে বিয়োগ করলে আসবে কি, 30 থেকে গেলে হচ্ছে তোমার -6। তাহলে খেয়াল করো, 3y -6 ভার্সেস -2, মাইনাস মাইনাসে বাদ, তাহলে 3y ইজ ইকুয়াল টু তোমার 3 আসে, মানে পাওয়ার উপরে কিছু নাই, মানে 1। তাহলে 3 বৃদ্ধি সেম, y ইজ ইকুয়াল টু 1। এই 1টা তুমি সহজ সাবলীল যে কোনো একটার মধ্যে আমরা 1 নাম্বারে বসাই দিতেছি, y ইজ ইকুয়াল টু 1 1 নং সমীকরণে বসাই। তাহলে 5 to the 4x প্লাস 3 to the 4y এর মান হচ্ছে 1, 8। 1 মানে কিছু না, তাহলে 3 এইটা। তাহলে 5 to the 4x সমান সমান 8 মাইনাস 3 মানে 5। তাহলে 5 to the 4x সমান সমান 5, কিছু না মানে পাওয়ার 1, তাহলে x এর মানও 1। তাহলে আমরা আমাদের সমাধান পেয়ে গেলাম, x, y ইজ ইকুয়াল টু 1, 1। আনসার। আশা করি কাজটা বুঝতে পারছো। এই তোমার 9 বাকিগুলা তোমরা পারবা। এইটাই খটাই একটু স্পেসিফিকভাবে আলাদা ছিল, এটি একটু বিশেষভাবে দেখবে। এই জন্য এই কাজটা টোটালি আলাদা। 1-2 বার করবা অঙ্কটা, আশা করি তোমরা সহজেই এটা পরবর্তীতে পারবা।